এই চাওয়ালা, তুমি বিয়ে করবে আমাকে? মুনা, তুই এসব কি বলছিস? তুই একটা চাওয়ালাকে বিয়ে করতে চাচ্ছিস? নদী, তুই চুপ কর। তোকে এখানে নিয়ে আসছি জাস্ট আমার সাথে আসার জন্য, কথা বলার জন্য না। ভাই, আপনি একটু দোকানটা সামলান, আমি আইতাছি। ভাইয়া, ও আপনার এখানে কতদিন ধরে, মানে কিভাবে আসলো আপনার এখানে? আরে চিনি মানে কি আফা, ওই পোলা তো আমার এনে কাম করে। আসল ঘটনা হইলো 1 মাস আগে ওই পোলা আমার কাছে আইছিল, আয়া আমার কইতাছে আমার এই জায়গায় ওর একটা কাম দিতে। আচ্ছা আপনি কোন তো, আমার এই দোকানে কি এর মতো লোকের কাম দেওয়ার মতো অবস্থা আছে? হ্যাঁ কিন্তু পড়ালেখা জানে। হ্যাঁ আমি কইছি ভালো কোনো কোম্পানিতে বা ভালো কোনো অফিসে চাকরি করে নিতে। হ্যাঁ ওই জায়গায় চাকরি টাকরি পায় নাই, না পায় লাস্টে আমার কাছে আইছে। আয়া তো আমার হাতে পায়ে ধরে আকতি মিনতি কইরা কইতাছে যে আমার এই জায়গায় কাম দিতাম। আমি আরে কইছি আমার এই জায়গায় তুমি কি কাম করবা? আমার জায়গায় তো টাকা পয়সা পাইবা না, টাকা পয়সা যা পায় আমারই চলতে কষ্ট হয়, তোমার আমি কি দিব? তারপরে হ্যাঁ আমারে কইছে টাকা পয়সা যা দিয়ে আর চলবো, কিন্তু হ্যাঁ একটা কামের ভিতরে থাকতে চায়। আসলে এটি হলো কামের পোলা, বেকার বয়ে থাকতে পারবো না, এর লেগে আমার এনে কাম করে। আমিও টুকটাক মাঝে মধ্যে হাত খরচ মাত খরচ দিই, এটা দিয়ে ঠিক আছে, বেশি তো আর আমি দোকানতে দিতে পারি না, বুঝেন নাই? আচ্ছা ভাইয়া, ও যে গেল, মানে ও কোথায় গেল? ওকে কোথায় গেলে আমি পাবো? আপনি কি আমাকে একটু বলবেন যে ও কোথায় থাকে? ওর সাথে না আমার জরুরি কথা আছে। হ্যাঁ বামনি কইতে পারবো। আমি মাঝে মধ্যে দেখছি ওর যখন একটু মন খারাপ হয় বা কোনো কিছু চিন্তা করে, তখন এই যে পাশে একটা গাছ আছে, এই গাছের নিচে বয়া বয়া একলা একলা কি যেন ভাবে। ওদিকে গেলেই পাবো, তাই তো? আপনার যদি অনেক দরকার হয় তাহলে আপনি যেদিকে যান, এই সোজা গেলেই আপনি তারা পাওয়া যাবেন, দেখবেন যে গাছের নিচে বয়া রয়েছে। আচ্ছা ধন্যবাদ, নদী চল। কি ব্যাপার, তুমি এইভাবে ওখান থেকে পালিয়ে আসলে কেন? কে আপনি আর এখানে কেন আইছেন? কে আমি? আর তুমি আমাকে এখন চিনতে পারতেছো না যে আমি কে? না, আমি আপনারে চিনি নাই। আপনি কে? বাহ সাজিদ, মানে তুমি সত্যি আমাকে চিনতে পারতেছো না, তাই তো? আমার কসম খাও যে তুমি আমাকে চেনো না। আরে আমি কোনো কসম টসম কাটতে পারবো না। কেন আসছো এখানে সেটা বলো। সাজিদ, গত 3 মাস যাবত ধরে তোমাকে পাগলের মতো খুঁজতেছি। এমন কোনো জায়গা নাই যেখানে আমি যাই নাই। তোমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাউকে বাদ রাখি নাই, কিন্তু আমি তোমাকে কোথাও পাইনি। মানে পাগলের মতো তন্ন তন্ন হয়ে খুঁজছি। তুমি একটাবার আমার কথা চিন্তা করলে না? তুমি আমাকে কোনো কিছু না বলেই চলে আসলা। কিসের জন্য? কেন তুমি আমাকে না বলে চলে আসছো? তুমি জানো এই 3 মাস আমার মধ্যে কি গেছে? হ্যাঁ, কিভাবে আমি দিন পার করছি? আর তোমার সাথে লাস্ট যখন আমার কথা হয়েছিল, তখন তো কি কথা হয়েছিল? হ্যাঁ, আমার বাসায় যাওয়ার। তুমি আমার বাসায় কেন যাও নাই? কে বলছে আমি তোমার বাসায় যাই নাই বলো তো? তোমাকে এই কথাটা কে বলছে আমি তোমার বাসায় যাই নাই? আমি সেদিন তোমার বাসায় গেছিলাম, আর যাওয়ার পর তোমার বাবা মা আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিল। আমাকে কি বলছিল জানো? আমাকে বলছিল আমার কি যোগ্যতা আছে তাদের মেয়েকে বিয়ে করার। আমি তো শুধুমাত্র অল্প শিক্ষিত একজন মানুষ, আমার কয় টাকাই বা ইনকাম। আর সত্যিই তো তোমার বাবা মা তো ভুল কিছু বলে নাই। আমার তো আর লাখ লাখ টাকা নাই, তাই না? যেখানে তুমি বড় ফ্যামিলির একটা মেয়ে, আমার মতো একটা গরিব ঘরের সন্তানকে তুমি ভালোবাসছো। আমার তো কোনো যোগ্যতা নাই তোমার হক তাদের কাছে গিয়ে চাওয়ার। এই কারণে আমি সেদিন বাসা থেকে বের হয়ে আসছিলাম। আর তোমার বাবা আমাকে বলে দিছিল যে আমি যেন আর কোনোদিন তোমার সঙ্গে কোনো যোগাযোগ না রাখি। আর তারপর থেকে আমি আর তোমার সঙ্গে কোনো যোগাযোগ করি নাই। আমি শহরে চলে আসি, চেষ্টা করি চাকরির জন্য, কিন্তু আমি তো খুব বেশি দূর পড়াশোনা করতে পারি নাই। ইন্টার পাস করে একটা ছেলে, কোথায় বা আমি চাকরি পাইতাম বলো? তাই বাধ্য হয়ে ওই ভাইয়ের দোকানে আমি কাজ করতে শুরু করি। আর আজকে যে হঠাৎ এইভাবে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে সেটা আমি ভাবি নাই। সাজিদ, আমার বাবা মা কি বললো এটা তুমি বিশ্বাস করে নিলে? হ্যাঁ, আমি যে তোমাকে এতটা ভালোবাসি, আমার ভালোবাসার বিন্দু পরিমাণ তোমার বিশ্বাস ছিল না? তুমি এটা কি করে ভাবলা যে আমার মা বাবা বলে দিছে যে আমাকে তুমি বিয়ে করতে পারবে না, তার মানে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? তোমাকে না আমি বলছি যে বিয়ে করলে আমি তোমাকেই করব, এছাড়া আর কাউকে করব না। তাহলে তুমি কেন আমার মা বাবার কথা শুনে তুমি এত বড় ডিসিশন নিলা? হ্যাঁ, 3টা মাস তুমি আমার থেকে দূরে। একটাবার এই চিন্তা করো না যে মুনার থেকে আমি দূরে চলে আসি, মুনা কিভাবে থাকবে? হ্যাঁ, নিজে তো চলে গেছো নিজের ইচ্ছা মতো, খুব সুন্দর ছিল। আর আমি পাগলের মতো দাপড়াইতেছিলাম শুধুমাত্র তোমার জন্য। আর তুমি বলতেছো আমার মা বাবা বলছে তাই তুমি চলে আসছো। শোনো সাজিদ, একটা কথা আমি আগেও বলছি আর এখনো বলতেছি,
আমি বিয়ে করলে শুধু তোমাকেই করব। আর এই কথা আমি বাসায় বলে আসছি যে আমি তোমাকেই বিয়ে করবো, এছাড়া কাউকে বিয়ে করব না। মোনা, এসব পাগলামি বন্ধ করো। আমার আর তোমার সম্পর্ক কোনোভাবে সমাজ মেনে নিবে না, তোমার বাবা মাও মেনে নিবে না। আর মানুষজন শুনলে কি বলবে? এসব বাদ দাও, তুমি এখান থেকে যাও। সোসাইটি ইজ মাই ফুড। সোসাইটির চিন্তা আমি কেন করতে যাবো? হ্যাঁ, আমার চিন্তা আমি করব, আমাদের ভবিষ্যতের চিন্তা আমি করব। সোসাইটি কি ভাবলো, আমার মা বাবা কি করলো, আমার দেখার বিষয় না। আর মা বাবার কথা বলতেছো তো, আমি যখন বাসা থেকে তোমার খোঁজে বের হয়েছি তখন আমি তাদেরকে একটা কথা বলেই বের হয়েছি, আমি সাজিদকে খুঁজতে বের হচ্ছি, আর সাজিদকে নিয়ে আসলে আমি বিয়ে সাজিদকেই করব। এছাড়া তোমাদের মেয়ে অন্য কাউকে বিয়ে করবে না। আর তুমি এখন কোনো কথা বলবো, তুমি চুপচাপ আমার সাথে আমার বাসায় যাবা, এবং আজকে আমি তোমাকে বিয়ে করবো, দ্যাটস ফাইনাল। চলো।